হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে বারান্দা থেকে আমরা ভ্লগ স্টার্ট করতেছি। তোমরা এত এত কমেন্ট করতেছো যে ভ্লগ আপলোড হয় না কেন, ভ্লগ আপলোড হয় না কেন। আসলে সত্য কথা বলতে যে তোমাদের তিশা আপু এত অসুস্থ, পাশাপাশি আমিও অসুস্থ, তোমরা জানো কম বেশি। তো এই অসুস্থতার জন্য আসলে আমরা মন মানসিকতাও হয় না, আর হচ্ছে শরীরেও কোলাচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত পরিমাণ ঘুম পায়, কেন পাচ্ছে জানি না। প্রচন্ড পরিমাণ ঘুম পায়, আমরা ঘুমাই থাকি ম্যাক্সিমাম টাইম। এই ট্রিটমেন্ট চলাকালীন আর ট্রিটমেন্টের যে ব্যাপারগুলো থাকে, শরীর অনেক দুর্বল হয়ে যায়, যে কারণে আসলে মেইনলি হচ্ছে ঘুমটা বেশি পায়। আর ভাল লাগতেছে না, শরীর দুর্বল লাগতেছে, এই কারণে আসলে মেইনলি আমাদের ভ্লগ বানানো হচ্ছে না। তো আজকে আমরা দুজনেই বসে আছি বারান্দায়। বারান্দায় বসে আমরা হচ্ছে নাস্তা করতেছি। ঘুম থেকে উঠলাম, উঠে এখন নাস্তা করতেছি। আমাদের বারান্দার গাছগুলোও দেখতেছি, এই বৃষ্টি বাদলার দিনে আসলে আহ মানে খুব তরতাজা হয়ে গেছে গাছগুলা, মাশাল্লাহ ভাল লাগতেছে দেখে। আর এই কি বলবো আসলে, দোয়া করো যেন আমরা সুস্থ হয়ে যাই। আসলে আমাদের মানে আমি অসুস্থ, এই অসুস্থতার মধ্যে তোমাদের আপুকে আমার দেখতে হচ্ছে। আর তোমাদের আপু অসুস্থ, ওর অসুস্থতা নিয়ে ওকে ওকে আবার আমার দিকে দেখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়েই আসলে কি করবো, আমাদের তো আর ওই রকম ভাবে মানুষ নেই যে যারা টেক কেয়ার করবে। পিছপা হইতে পারবো না, এই কারণে দুজন দুজনের টেক কেয়ার করতেছি, দুজন দুজনের দিকে খেয়াল রাখতেছি। আর তোমরা দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আসলে বলে বোঝানো পসিবল না যে এই জিন, কালো জাদু, এইসব জিনিস যে কি পরিমাণ উইয়ার্ড একটা সিচুয়েশন, এটা বলে বোঝানো পসিবল না। যতটুকু সময় আসলে ভালো লাগে ততটুকু সময় ঠিক থাকি। আর তোমাদের কমেন্ট, এত পরিমাণ কমেন্ট আসতেছে, যে কারণে আমি তোমাদের আপুরে বলছি যে হচ্ছে আমরা ব্লগ বানানো আবার স্টার্ট করো, কারণ সবাই এত পরিমাণ চাচ্ছে যে আমাদের সিচুয়েশন কি হচ্ছে, কেন হচ্ছে, জানতে চাচ্ছে মানুষ। তো আমরা ব্লগটা স্টার্ট করি, তো মূলত এই কারণে আজকে ব্লগটা স্টার্ট করা। আর তোমাদেরকে দেখায় এখন যে তোমাদের আপু কি করতেছে, দেখো দেখো চুপ করে বসে বসে সে চা খাচ্ছে। আর এই যে এখানে নাস্তা এনে রাখা, আর এদিকে হচ্ছে সে বসে বসে চা খাইতেছে। আর এইদিকে আমরা বসে বসে দেখতেছি যে আমাদের আসলে গাছগুলো, মাশাল্লাহ, এই যে এই গাছগুলো কি সুন্দর গ্রোথ দেখো। আর এখন তোমাদের আপুর কাছ থেকে কিছু কথাবার্তা শুনো যে তার কি ওপিনিয়ন। কোন ব্যাপারে ওপিনিয়ন? ওপিনিয়ন অসুস্থতার দিলেই তো ব্যাপারে এখন এই যে ব্লগ এতদিন বানায় নেই, কিছু মানুষের হচ্ছে কন্টেন্ট বন্ধ ছিল, এখন আবার দেখবে এই কার্সিন নিয়ে তাদের পেট চালাইতে হবে। এক সমস্যা নেই, চালাক। তো তোমার এখন কেমন মানুষের লাগতেছে? কত খারাপ সময় আসলে অন্যের হচ্ছে ভিডিও ক্লিপ কেটে কেটে তারপর নিজের পেজে চালাইতে হয়। জীবনে আমরাই খালি এটা করলাম না? হ্যাঁ, আর কত খারাপ সময় আসলে তারপরও কমেন্ট করতে হয়, ছোট সতীনকে নিয়ে লাইভে আসলাম, ক্যাপশন দিতে হয়। বাদ দাও, এসব কথা আমরা বাদ দিই। তুমি বলো তোমার সুস্থতার ব্যাপারে এখন। আখিরে যে আমার সতীন হিসাবে চিনছে, এটা আবারও আপু প্রমাণ করে দিল যে সে ছোট সতীন হিসাবেই ওকে চিনছে। এই জন্যই লাইভে ক্যাপশন দিছে যে হচ্ছে ছোট সতীনকে নিয়ে লাইভে আসলাম। যাক, ভালো লাগছে, এখনো সে আমার সতীন অবশ্যই। আর সে এখনো, হ্যাঁ, কারণ তোমার বউ তো আমার সতীনই। তোমার অসুস্থতা নিয়ে সবাই জানতে চায়, সেটা বলছি। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক সুস্থ, আগের থেকে আমি অনেক সুস্থ। এখন হুজুরও বলছে যে এখন আর আসতে পারবে না, আর সুস্থ হয়ে যাবো। কিন্তু হুজুর তো বলছে যে কালকে বাইরে যে চুল খোলা দিছি কেন? এই চুল না খুললে তো ছবিগুলো সুন্দর হতো না। আবার তো বেঁধেই ফেলছি, গাড়িতে ওঠার সাথে সাথে চুল বেঁধে ফেলছি। আর সন্ধ্যাবেলা তো যাই নাই, এই তো দিনক্ষণ মেনেই যাচ্ছি। এই সমস্যার জন্য বিকালবেলা শুট করতে যাই নাই, আমরা ভোরবেলা শুট করতে গেছি, যে যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য ভোরবেলা শুট করতে গেছি। আবার হচ্ছে এসেও পড়ছি হচ্ছে কয়টা, 9টার মধ্যে বাসায় আসছি আমরা, না 10টার মধ্যে। সাতটার দিকে যায় না, 9টার 7টার মধ্যে। দিকে যাই না, 9টা 10টার মধ্যে বাসায় আসছি, কারণ সন্ধ্যার খ্যান হয়ে গেলে ওই সময় বাইরে যাওয়া যাবে না। চাটা মজা হয় না একটু। আন্টি ঘুমের মধ্যে বানাইছে মনে হয়। কিন্তু গাছটা এত সুন্দর লাগতেছে, দেখো, সাদা আর গোলাপি দুই কালারের ফুলের জন্য অনেক সুন্দর লাগতেছে। কিন্তু এটা 3 কালার ছিল না? হ্যাঁ, ওই যে একটা ডাল ওঠানোর সময় ভেঙে গেছে। এই জন্য বলছিলাম এত বড় গাছ কেউ কিনে। ধরো, এখানে এখনো পাখিগুলো আসে ওই যে খাবার নিতে, খাবার খাওয়ার জন্য আমি এখানে চাল দিয়ে রাখি। দাঁড়াও, আমি একটু মাইকটা সেট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতেছি। তো এই হচ্ছে মূলত ব্যাপার, বসে আছি। আর তোমাদের আপু তো আপুই,
কখন হচ্ছে ওর মানে সুস্থতা। সবচেয়ে বড় ব্যাপার কি জানো, যেমন আমার সিচুয়েশনটা এমন যে আমার জিন যখন আসে তখন হচ্ছে গিয়ে বোঝা যায়, বাসার সবাই বুঝতে পারে যে আসছে, এই যে ঝগড়া শুরু করছে, চিল্লা চেঁচামেচি শুরু করছে, ভাইয়ারটা হাজির, বিশেষ করে ভাঙচুর। ভাঙচুর, হ্যাঁ। আর কিন্তু হচ্ছে যে মানে তোমাদের আপুর জিন যখন আসে তখন আসলে বোঝা পসিবল না ভাই কোনোভাবে, কারণ ও যা একেবারে হুবহু ওই থাকে, তো এটা বোঝা যায় না, মানে খুবই টাফ তখন। খালি একটু মানে একটু হালকা মেজাজটা বিগড়ে থাকে, কিন্তু ওটা ধরার মতো না, তো এই কারণে বোঝাটা খুব টাফ হয়ে যায়। তো এই কারণে মানে বাসার প্রত্যেকটা মানুষের হ্যান্ডেল করতে খুব টাফ হয়ে যায়। আমি নিজেও বুঝি না যে কখন ওর মধ্যে জিন আছে কখন নাই। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করো যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এই বিপদগুলো ঘাট থেকে উদ্ধার হোক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আর কি বলবো, সারাদিন আর কি কিছু করি। কথা বলে আমি 1 মিনিট যে কিছু মানুষ তুমি ক্যামেরা আমার দিকে ঘুরেছো। এই ফোনটা এটাই সুবিধা আমার স্যামসাং এর যে ভিডিও চলাকালীন ক্যামেরার সামনেও না যায় পিছনেও না যায়, যে ফেক আইডির পোস্ট নিয়ে তারা মাতামাতি করে। যেমন আখির নামে এখন অনেক ফেক আইডি। আখি কিন্তু কখনোই কোনো ভিডিওতে বলে না এই যে এই জিন মিথ্যা বা এটা নাটক, কারণ ও নিজে দেখে গেছে। ও থাকাকালীন আমাদের তখন অর্ধেক ট্রিটমেন্ট চলতেছে, তখন ও গেছে। ও থাকাকালীন ও কোনোদিনও বলতে পারবে না এটা মিথ্যা, যদি ও সত্য কথা বলে থাকে, সত্যবাদী হয়ে থাকে, ও কোনো ভিডিওতে এটা বলতে পারবে না যে এটা মিথ্যা। একটা ফেক আইডি দিয়ে পোস্ট দিছে যে জিনের কি ছিল, নাটক ছিল আমাকে নামানোর জন্য, সেটা নিয়ে মানুষ দেখি ভিডিও বানাচ্ছে। ভাই তোমরা ভিডিও বানানোর সময় একটু যাচাই করে নাও। আমার এক্স হাজবেন্ডের নাকি নাম রবিউল, ভাই তার নাকি ভেরিফাইড আইডি, সে নাকি সেই ভেরিফাইড আইডি দিয়ে পোস্ট দিছে তার সাথে সংসার করাকালীন নাকি আমি আহাদের সাথে পরকীয়া করে আসছি। ভাই যে মানুষের ছবি এখনো আমার আইডি থেকে নিচ্ছ, হ্যাঁ আমার এক্স হাজবেন্ডের ছবি কোথায় পাইছো তোমরা? আমার আইডিতে এখনো আছে, কারণ আমার লাইফে সবকিছু পানির মতো সহজ, একদম সোজা। আমার এক্স হাজবেন্ড ছিল, আমার বিয়ে হয়েছিল, আমার বেবি আছে, সবাই সবকিছু জানে। সেখানে আমার এক্স হাজবেন্ডের আমার হচ্ছে তখন আমি প্রেগনেন্ট 2018 সালের হচ্ছে প্রেগনেন্সির সময় হচ্ছে আমরা একটা শুট করছিলাম যে হচ্ছে আমি লেহেঙ্গা পরছিলাম আর ও শেরওয়ানি পরছিল, ওইগুলো আমাদের বিয়েরও না, ঠিক আছে, অন্য অন্য মানুষের। সেই ছবি নিয়ে বলতেছে এই মেয়ের নাকি 13 বছরে বিয়ে হইছে। যে খোঁজ নিয়ে দেখো তো বরগুনায় থানাপাড়ায় আমার যেখানে বিয়ে হইছে, আমার নানু বাসায়, সেখানে সবাই জানে আমার কত বছরে বিয়ে হইছে। আমার এক্স হাজবেন্ডের ফ্যামিলিও জানে যে তখন আমার কত বছর। আমার কাবিন করতে পারে নাই কেন জানো? কারণ হচ্ছে তখন আমার বয়স কম, 13 বছর বয়স। কাবিনের বাড়ায়া মানে কি জানো একটা বয়স বাড়ায় না কি করে, তারপর হচ্ছে কাবিন করছে এরকম, পরে তাও কাবিন তখন করতে পারে নাই। এটা সবাই জানে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি কতটুক, এটা সবাই জানে। এটা কি কয় রবিউল নাকি আমার আমার এক্স হাজবেন্ডের নাম আরিফ, এক্স হাজবেন্ডের নাম রবিউল না ভাই। তার ছবি নিয়ে রবিউলের আইডি লাগায় দিছে যে আমি নাকি আহাদের সাথে পরকীয়া করছি। আমার ডিভোর্সের 1 বছর পর আমার আহাদের সাথে পরিচয় হয়েছে, আমার ডিভোর্সের 1 বছর পর আমার আহাদের সাথে পরিচয় হয়েছে। আর সেখানে আমি তখন ওর সাথে আমি প্রেম করছি। আমার আমার এক্স হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে কি যে রবিউলের সাথে তোমার কবে বিয়ে হয়েছে? আমি জানি না ভাই, তোমার নাম নাকি রবিউল। পরে বলে এইসব কে করতেছে, কারা করতেছে, তুমি বন্ধ করতে পারতেছো না? আমি বলছি আচ্ছা এগুলো আর কি আমি করতেছি, আমি কাউকে দিয়ে করাচ্ছি তোমার মনে হচ্ছে? আমি কিভাবে বন্ধ করাবো? মানুষ এই যে মিথ্যা চিতা যা পাইতেছে সেটা বলতেছে। আমার আম্মরে নিয়ে কত কিছু, আমার আম্মরে গার্মেন্টস কর্মী বানাই দিল, আমার আম্মুরে গার্মেন্টস কর্মী বানাই দিছে, আরো কত কিছু। তো সেখানে তুমি তো কিছুই না। বলে আমি ফেসবুকই চালাই না যার জন্য, আর আমার নাকি নাম রবিউল। মানুষ আমাকে এগুলা হচ্ছে স্ক্রিনশট দেয় হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার নাম রবিউল কবে হইলো? আর তিশা তো জানতাম আপনার বউ ছোটবেলায় বিয়ে করছেন, তাহলে কেমনে কি? আমি বলে আমি জানি না, তোমার যদি মনে চায় তুমি এখন আইডি খুলে এসে ভিডিও করে বলো। পরে বলে আমি এটি পারিও না, আমি এটি করবো না, কিন্তু আমাকে নিয়ে যারা মিথ্যা বলতেছে এইগুলো বন্ধ করো। আমি বলছি এগুলো আমার বন্ধ করে কিছু নাই, এটা কিছুদিন চলবে, এরপর এমনি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে হুজুকে বাঙালিরা একটা কমেন্ট দিয়া একবার এই যে নিপন সিটিতে আমরা এখনো যে বাসায় থাকতেছি এই বাসা থেকে নাকি আমাদের নামায় দেওয়া হয়েছে, অথচ 1 বছরের বেশি হয়ে গেছে আমরা এই বাসায় থাকতেছি। গেছি বাসা পাল্টায় সোসাইটিতে, বড় বাসায়, সুন্দর বাসায়, আবারও এই বাসায় আসছি। যাওয়ার সময় একজন কমেন্ট করছে যে তাদেরকে বাসা থেকে নামাই দিছে, তারা 203 অনেক ঝগড়া করতো। লিটারেলি কোনোদিন আমাদের 203-এর ঝগড়া হয় না। আখিকে কোনো ভিডিওতে কোনো লাইভে বলতে দেখছো যে হ্যাঁ তিশার সাথে আমার ঝগড়া হয়েছিল? কখনো হয় নাই। সবসময় বলছে আহাদের সাথে ওর ঝগড়া হয়েছে, সব সময়। আর আমি থামাইছি সেই ঝগড়া। ও ঝগড়ার মধ্যে একবার আহাদ আমাকে ডাকতো, শুধু আহাদ না আখিও আমারে ডাকতো, তুই আয়, তুই আমারে বিয়ে করে আনছস, তুই এটা সমাধান কর।
বলতে বললো তো তোমাদের এক পরেও তো যখন লাইভে আসে কমেন্ট করো যে তিশাপু বলছে আপনাদের নাকি কোনোদিনও ঝগড়া হয় নাই। আমার সাথে আগের সাথে লাস্ট ঝগড়া সেই দিনই হয়েছে, যেটা হচ্ছে মারিয়াকে নিয়ে। যতদিনই ঝগড়া হয়েছে মারিয়াকে নিয়ে ঝগড়া, এটা ঝগড়া না, এটা কথা কাটাকাটি। মারিয়া আমার আম্মুর বাসায় থাকে, এটা সবাই জানো। তো মারিয়াকে হচ্ছে আখির ছোট একটা মোবাইল, আখির বোনের না আখির আমি জানি না, 2000 বা 3000 টাকা দাম হবে ভাঙা, সেটা দেওয়া হয়েছিল। আর হচ্ছে কিছু ড্রেস, যেটা মারিয়া আমাদের এখানে কাজ করতো অনেক আগেই মারিয়াকে দিছি, আমাদের এখানে যারা কাজ করছে আমরা তো সবাইকে দিছি। তো সেগুলা আখি বলছে কি আমি আম্মুর বাসায় যাবো, যাই মারিয়ার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসবো। আমি কি আখি দেখ, মারিয়া গরিব মানুষ, কি দরকার এখন এই মোবাইলটা আনার? 2000 টাকা দামের একটা মোবাইল দিয়ে তুই কি করবি? আমাদের কি মোবাইল নাই? বা এখন এটা কি আনা খুবই প্রয়োজন? কাপড় চোপড় তো দূরের কথা, মোবাইলটাই আমি আনতে না করছিলাম। ও শোনে নাই, ও গেছে আম্মুর বাসায় যায়, মারিয়ার ইচ্ছা মতো বকাবকি করছে। সেই কোন পুরানো ড্রেস সেইগুলো পর্যন্ত মারিয়ার কাছ থেকে নিয়ে আসছে, যেটা আসার পরে আমাকে যখন বলছে আমি অনেক কষ্ট পাইছি। আমি বলছি দেখ মারিয়ার, ও একটা গরিব মানুষ, ও এখন তো চাইলে একটা মোবাইল কিনতে পারবে না, আমরা কিন্তু চাইলে কিনতে পারবো, আল্লাহ আমাদের ভালো রাখছে। কি দরকার ছিল তোর এইগুলার? ওই দিন আমি আখির সাথে চিল্লাইছি যে কেন আমি না করছি, আমার কথার কোনো দাম নেই, সারা দুনিয়াবাসী নাকি জানে তুই আর আহাদ আমার কথাই চলস, তোরা আমি যা বলি সেটাই হয়। কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ উল্টা, আমার কোনো কথার দামই নাই তোদের কাছে। আমি এত বলি দুইজন মিলে সম্পর্ক ঠিক কর, আমার কথা শুনোস না। এতবার আমি তোরে রিকোয়েস্ট করলাম, আমি রিকোয়েস্ট করে বললাম যে ওই ফোনের টাকা দরকার হয় আমি তোরে দিব, ঠিক আছে? ওটা তো তোর বিয়ের আগে তোর বাপের বাড়ির মোবাইল, এই জন্য তুই এত আনতে চাস মারিয়ার কাছ থেকে, আমি আমি তোরে দিব ওইটার টাকা, তারপরে তুই মারিয়ার থেকে আনস না, তারপরে তুই সেটা আনলি। পরে আমাদের বাসায় যে মুক্তাপু আছে বর্তমানে, মুক্তাপু যে আলিশাকে রাখে আর কি, তো মুক্তাপু বলতেছে আসলে আখি আপু এটা আনা ঠিক হয় না, এগুলো এই ড্রেসগুলো তো পরছে মানুষ, কিন্তু আন্টির ভিডিও তো দেখছে যে এই ড্রেসগুলা মারিয়া পরছে, সেগুলো কি তুমি পরবা আদৌ? তো বা সেগুলো কি তোমাদের কোনো কাজে লাগবে? এটাও গরিব মানুষ, ওটা দিয়ে দিছো, এগুলো আনা উচিত হয়নি, ঠিক আছে? এই তখন থেকেই ও চলে যায় চলে যায় চলে যায়, ও থাকবে না থাকবে না। এই আমি এই কেন মারিয়ার ফোনটা আনছে এটা বলছি দেখে। যাই হোক, তো এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, এই কথার জন্য যদি সে চলে যেয়ে থাকে বা কেন গেছে আমি জানি না, ও তো নিজেই বলছে যে 2 বছরের সববারই তিশা ওরে আটকাইছে, এবার আর তিশা আটকায় নাই, এবার তিশাই ওর মাকে কল দিছে। কেন দিছে আমি বলি, চুপ করে থাকবো অনেকবার ভাবছিলাম, কিন্তু দেখো আমি যখন লাইভে যাই কেউ আমাকে কমেন্ট করলে আমি ওটা অ্যান্সার দিয়ে দিই। আমি নয় নাটক করে বিলাইয়ের মতো সাইজা কাইন্দা সিম্প্যাথি নিতে পারি না মানুষের, যা সত্য তাই। আমি যেভাবে কথা বলি, আমি বাস্তবে যেভাবে কথা বলি, আমি লাইভেও সেভাবে কথা বলি, আমি ভ্লগেও সেভাবে কথা বলি, আমি 3 বছর ধরে এই টোনেই কথা বলি, এই এই আমার গলার উচ্চস্বরই থাকে সব সময়, এইভাবেই আমি কথা বলি মানুষের সাথে। ওই মিনমিনে কাইন্দা আমি কথা বলতে পারি না। আমার এই ভ্লগিং লাইফে আমি 2 দিন কান্না করছি, একদিন আমার প্রিভিয়াস লাইফের স্টোরি বলতে যায়া ওই শুরুর দিকে ওই, আর একদিন লাইভে আমার বেবির কথা বলতে যায়া, যার জন্য ওর কোনো টপিকে আমি কথাই বলি না। আমার উইক পয়েন্ট জীবনে একটাই, সেটা আমার সন্তান, এছাড়া আমার কোনো উইক পয়েন্ট নেই। আমার একটাই উইক পয়েন্ট, সেটা আমার সন্তান, যে টপিকে আমি এই জন্য কথাই বলি না। অনেকদিন কবে কান্না করছি? যে হারমোনিয়াম, হারমোনিয়ামের দিন, ওটা তো মানে ভিডিওতে এইভাবে প্রেজেন্টেবল হয়ে কান্না করি না, এটা বলছি আমি। এমনি তো কান্না তো কতই করি, বাস্তব জীবনে কি মানুষ কান্না করে না? কান্না ছাড়া থাকে? কান্না তো কতই করি, কিন্তু ভিডিওতে কান্নার কথা বলছি আমি। তো যাই হোক, এরপরে আমি কি টপিক কথা বলতে চাইছিলাম বলো? কেন চলে গেছে? কেন চলে গেছে আমি কি বলতে গেছিলাম? আল্লাহ। ও আচ্ছা, মারিয়ার এই কথাটা, ঠিক আছে। ও আচ্ছা, ওর আম্মুকে আমি কেন কল দিছি আমি এটা বলতে চাইছিলাম, যে আখি বলতেছে যে আমরা আমরা নাকি বলছি আখি না বলে চলে গেছে, কিন্তু ওর মাকে আমিই কল দিছি। আমি বলি না একবারও আমাকে না বলে চলে গেছে, আহাদকে না বলে চলে গেছে, আমি ওর মাকে কেন কল দিব না? এই 2 বছর ধরে, যেটা কিন্তু আখি নিজের পোস্টে নিজে লিখছে, অনেকবার চলে যেতে চাইছে, আমি আটকাইছি, চলে গেছেও আমি ওকে আনছি আমি, হ্যাঁ। তো এইবারও ও কি করছে, রাত রাত নাই দিন নেই, রাত 3টার সময় একদিন বলে চলে যাবে। তো আমি ওকে যখনই আটকাইছি তখনই ও পরে ঝগড়া লাগলে আমাকে খোটা দিছে, তুই আমার আটকাইছিস, নাহলে আমি চলে যেতাম, তোর জন্য এটা হয়েছে। তো এই জন্য আমি এবার বলছি ঠিক আছে যাবি যেহেতু তোর ফ্যামিলির সাথে যা, একা একা কেন যাবি? তখন রাত 9টা বাজে। আমি তারপর এই যে মুক্তাপু বাসে, মুক্তাপু আন্টি আপা সবাই দেখছে যে আমি আখিকে যে কত বুঝাইছি যে আখি ঝগড়াঝাটি সব পরিবারই হয়, আমরা কক্সবাজার চল, দেখবি গেলে মনটা ভালো হয়ে যাবে, তোরও ভালো লাগবে আহাদেরও ভালো লাগবে। না, সে যাবেই না, তার সেই মন মানসিকতাই নেই, সে যাবেই না। ওকে ঠিক আছে, তাহলে একা একা চলে যাবে এত রাতে, তার চেয়ে তোর আম্মুরে বল আয়সা নিতে, আহাদও বাসায় আসুক, তোর আম্মু আসুক, তারপর নিক। কিন্তু ওর মা কি করছে, আহাদ আসার আগে না বলে ওকে নিয়ে চলে গেছে। সে অতটুকু অপেক্ষা করে নাই যে আহাদ আসুক বা কিছু। আমি একবারও বলি নাই যে কাউকেই না বলে আখি চলে গেছে। ভাই বাসায় এতগুলো মানুষ, কেউ কি সবকে অন্ধ? কেউ দেখে নাই? প্রত্যেকটা মানুষ ওকে ফিরাইতে চাইছে, ওর আম্মুকেও ফিরাইতে চাইছে, শোনে নাই, চলে গেছে। আমার বাসায় আমরা 3 জন থাকি না যে শুধুমাত্র আমাদের 3 জনের মধ্যেই সব কথা সীমাবদ্ধ, ঠিক আছে? তো
তো এরপরে কালকেও মুক্তাপা আমার বলতেছে যে আপু তুমি তো চেষ্টা করছো, তাহলে তুমি কেন কষ্ট পাও? তুমি চেষ্টা করছো তাকে রাখার, সে বুঝে নাই, এখন থাক সে তার মতো। যাই হোক, আমার পক্ষ নিয়ে কথা বলি তো সে খারাপ, আমি তার টাকা খাওয়াই রাখছি। বুঝতে পারছো? আমার এই যে ফ্যান ফলোয়াররা যারা কমেন্ট করে আমাকে, সবগুলোর আমি টাকা খাওয়াই রাখছি। আমার অনেক টাকা ওদের দিয়ে দিয়েই আমার জামাইয়ের লোনটা হয়েছে, বুঝছো? আর কি কালকে দেখলাম আহাদ লাইভে যে রেভিনিউটা হচ্ছে দিছে, ওটা রে কি কয় কোটি, 12 কোটি টাকা বানায় ফেলছে। 1.5 কোটি টাকারে 12 কোটি, 15 কোটি টাকা বানায় ফেলছে। মানে ভাই সংখ্যাও কি গুনতে পারো না তোমরা? এই জন্যই ছোটবেলায় বলে সবাই যে অঙ্ক করো বেশি বেশি। আমিও তোমাদের মতোই, আমিও সংখ্যা চিনি না। 1 লাখের পরে কয়টা শূন্য দিতে হবে এটা আমারও লিখতে গেলে গুনতে হয়। এই জন্যই বলে অঙ্ক বেশি বেশি করো। অঙ্কে আমি কাঁচা ছিলাম, এই জন্যই ছোটবেলা থেকে শিখায় যে অঙ্ক সারা জীবন কাজে লাগে। আসলে এই যে একটা ভিডিও ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাবা, সেখানে তুমি ভুল সংখ্যা লিখে দিলা, 1.5 কোটিরে তুমি 15 কোটি বানাই দিলা। বুঝতেছো কোথায় 1.5 কোটি কোথায় 15 কোটি? সমস্যা নেই, যেটা 1.5 কোটি আছে ওটার পরে 15 কোটি বানায় ছাড়বো, সমস্যা টার্গেট দিয়ে দিচ্ছি। আজকে অনেকগুলো টপিক পাইছো, অনেকগুলো কাটসিন পাইছো, নিয়ে নিয়ে নিজেদের পেজ চালাইতে পারবা, নিজেরাও খাইতে পারবা, সমস্যা নাই। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু উসিলা তোমাদের আমি। এখন আমার ভিডিও ভাইরাল ছোট ছোট করে, শুধু আমার না, আখিরও বিভিন্ন লাইভের ক্লিপ, আগের ভিডিও, আখি প্রিভিয়াস লাইফের কাহিনী বইলা কান্না করতেছে যে পুরনো ড্রেস পরে কাটাইছে, ইউজ ড্রেস। ভাই ওটা কি আমাদের সাথে থাকাকালীন বলছে? এতটুকু কমন সেন্স নাই যে ওই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে আমাদের 3 জনের ছবি, আমাদের বাসা। তো সেইখানে কি আখি আমাদের কথা বলছে? বা এই কথাও কেন বলবে? তোমরা কি দেখো না আমরা সেম ড্রেস পরছি, সেম গয়না পরছি, এখানে ইউজ ড্রেস কিভাবে ও আখি বলবে? এত মিথ্যা কথা কি মানুষ বলতে পারে কখনো? তো সেই কাটসিন নিয়েও তোমরা হচ্ছে এখন ভাইরাল করতেছো, আমার প্রিভিয়াস লাইফের কাটসিন নিয়ে এখন ভাইরাল করতেছো, আমি নাকি আহাদের কথা এগুলো বলতেছি। ভাই আহাদের সাথে বিয়ের পরে আমার লাইফে কোনো কষ্টের দিন আসে নাই, কখনোই আসে নাই। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আহাদের সাথে ও আবার কি হয়েছে, দীপা এত ভালো ছিল। ভাই দীপা এত ভালো ছিল, তাহলে ওই ছবিগুলো কি ছিল? যাই হোক, দিন শেষে আমার জামাই আর আমি খারাপ। ছলনাময়ী কথাবার্তা বাদ দাও, হাতটা ব্যথা হয়ে নিয়ে ছিঁড়ে যাচ্ছে। আজকে তো দেখো ক্যামেরা স্ট্যান্ড ধরলে কেমন লাগে। আমার দেখার মতো সিচুয়েশন নাই, তুমি দেখো এখানে। আচ্ছা তো আমার কাছে তো তাহলে ফ্রন্ট ক্যামেরা দিন বকবক করো। আল্লাহ মাইক্রোফোনটা একটু ধরো, ধরতে পারেন, থাক আমার নিজের কাজ আমি নিজেই করতে পারি। সরো, আমি স্বাবলম্বী, সরো। তো এটাই এতক্ষণ না দেখে কথা বলছে, এটাই তো ভালো ছিল। কোন কোন কাট সিন আবার কে কে কোথায় আপলোড দিবা? ভাই পুরোটা দিও, একটা ঘটনার পুরোটা দিও। আমি লাইভে বলছি যে আখির বাসার আশেপাশের মানুষ, আখির বাবা যাদের কথা বলছে আমার আম্মুকে অপমান করবে, তাদের আমার আম্মুর বাসায় কাজ করার যোগ্যতাও নেই। সেটারে নিয়ে কাট সিন বানাইছে। আমি আখির কথা বলছি, আখির ফ্যামিলির কথা বলছি। ভাই তোদের আর কোনো কাজ নাই? আবার আমি কি জানো লাইভে আরেকটা কাট সিন দেখলাম, কি যেন বলছে, ও আখিরে বলছি তোর চেয়ে আমার বাসার কাজের মানুষেরা ভালো। ভালো যোগ্যতার কথা বলি না, ভালো বলছি, কারণ তারা ভালো, আসলেই তারা ভালো। আমার বাসায় প্রত্যেকটা মানুষ যারা কাজ করে তারা প্রত্যেকে ভালো, সবাই। যে আন্টি আছে এই যে প্রায় তোমার একটু হেল্প করতে আসছি, 1 বছর ধরে আছে, সেও ভালো। যখন বুঝতে পারবা যে কষ্ট হচ্ছে তখন না। আমার বাসায় মারিয়া কাজ করতো, মারিয়াও ভালো, মৌ কাজ করতো, মৌ ভালো, আরিফ কাজ করতো, আরিফও ভালো, সবাই ভালো, কেউই খারাপ না, খালি সবাই ভালো। হচ্ছে কি এক গাঁটি পিঁপড়া, দেখো একটু। আল্লাহ বিস্কিটটারে কেমনে ধরে ফেলছে রে। পরোটা খাবা তুমি? বানাবে এখন? হ্যাঁ আল্লাহ, ক্যামেরাটা যে কই কই ঘুরাই ফেলছি। তো আজকে সুন্দর সুন্দর কাটসিন ভাইরাল করো, ঠিক আছে? অনেক ভাইরাল টপিক আছে, কথা বলছি, অনেক 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 মশলা পাবা। ভিডিওটা সম্পূর্ণ এতক্ষণ ধৈর্য ধরে দেখছো, থ্যাংক ইউ। আরেকটা কথা বলি, আমার ভালোবাসার মানুষদের জন্য তো সবসময় ভালোবাসা, যারা হেটার্স তাদের জন্য একটা কথা বলি, তোমাদের একটা কমেন্টেও আমাদের কত ডলার আসে এটা যদি জানতা তাহলে আর কমেন্টটা করতাম। সেটা গালি নাকি সেটা মার্ক জুকারবার্গ বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মানুষরা জানে না। হ্যাঁ, যারা রোবটরা, হ্যাঁ, জানে না যে ওটা গালি। হ্যাঁ, গালি আরো তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট বাড়ে, একটা গালির 10টা রিপ্লাই আসে, আরো তাড়াতাড়ি বাড়ে, বুঝছো? তো এগুলো করো না, বুঝছো? করো না, ভালো বেশি করে করো। ও আচ্ছা, হ্যাঁ বেশি করে করো, বেশি করে গালি দাও, কোনো সমস্যা নাই। এই যে মানে জাস্ট কয়েকটা গালি পাশের বাড়ির ভাবির মনিটাইজেশন। ও আচ্ছা, তোমাদের একটা গুড নিউজ দেই, আমাদের পাশাপাশি ভাবির ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে পরশুদিন, তাও গত পরশুদিন। এই ভাবি তো আমাদের ট্রিট দিল না, বলাইছে
খারাপ এই বেটিটা ধরতেছি। আসলে তোমরা ঠিক বলছো। ও আবার পাশের পাশের ভাবিকে নিয়ে আমি একটা রিপ্লাই ভিডিও বানাইছিলাম, যেটা ফার্স্টে আমি হচ্ছে ফান করে বলছি ভাবি ভালো না, ভাবির সাথে গ্যাঞ্জাম, ওইটা নিয়ে ভাইরাল করে যে এই দিনের অপেক্ষা ছিলাম কবে ভাবির সাথে গ্যাঞ্জাম হবে। শোনো, আমার না কারোর সাথে কখনো গ্যাঞ্জাম হয় না। আমি আশেপাশের মানুষ যাদের সাথে যাদেরকে নিয়ে থাকে আমি সবার সাথে মিশতে পারি, বুঝতে পারছো? যে যেরকম তার সাথে আমি সেভাবে মিশতে পারি, সেটা পাশের বাসার ভাবি হোক, এই বাসার কাজের মানুষেরা হোক, অন্য বাসার কাজের মানুষেরা হোক, অন্য বাসায় আমার শ্বশুর শাশুড়ি হোক, আমি সবার সাথে মিশতে পারি। আমি যে 8 বছর আমার প্রিভিয়াস লাইফে যে সংসার করে আসছি না, 8 বছর একটা আর 2টা দিন না। হ্যাঁ, সবার জন্য একটা পুডেল নিয়ে আসছি। পুডেল আসছে, পুডেল। পুঁটি মাছ। 1 মিনিট দাঁড়ো। সেই 8 বছরেও না আমার কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই। আমার কমপ্লেন ছিল আমার হাজবেন্ডকে নিয়ে, যে কমপ্লেন সেটা আমার প্রিভিয়াস লাইফ স্টোরিতে বলা আছে, যায় না দেখাসো। আর আমার এক্স হাজবেন্ডের যদি মুখ খোলার হইতো না, আমি যদি ওই ভিডিওতে কোনো মিথ্যা কথা বলতাম না, তাহলে সে এই যে 3 বছরে, ওই ভিডিও আমি আপলোড দিছি 3 বছর আগে, সে অলরেডি ভিডিও কইরা তারপর হচ্ছে ফর ইউতে থাকতো, বুঝতে পারছো? এখন সে মাঝখান থেকে মুখ খুলতে আসবে, কি মিথ্যা কথা বলবে, কি মিথ্যা কথা বলবে? আমি কোনটা মিথ্যা বলছি প্রত্যেকটার প্রমাণ আছে। আমি ভিডিওতে যা যা বলছি প্রত্যেকটা প্রমাণ তোমরা পাবা। বরগুনা আদর্শ স্কুলের সামনে যে গোল্ডের দোকানগুলো আছে, দোকানগুলো যাই জিজ্ঞেস করো তিশা নামের কয়টা গোল্ড বন্ধক রাখা আছে, কত টাকা নিয়ে আছে। আমার আম্মু যা যা বানাই দিছে আমাকে সবকিছু এখানে বন্ধক রাখা আছে, যা যা বলছি সবকিছুর প্রমাণ আছে। তুমি পুরান টপিক না টেনে এই যে নতুন টপিকটা রাখো। তোমার কি ঠান্ডা লাগছে? আমার হাত চুম হয়েছে। হ্যাঁ বলো। ক্যামেরা ঘোরানো দে। ও ধরো, ক্যামেরা ঘুরে চুম হয়েছে। হ্যাঁ আলিশা পাখি হাত চুম হয়েছে তোমার? এটা খাইতে হয় না, এটা কথা বলতে হয়। কথা বলো, বলো। কথা বলো। খাইতে না করছি দেখে আগে চিচ্ছে। বলো, একটু কথা বলো, সবাই একটু শুনতে চায় তোমার কথা। বাবা আলিশা আ আ দেখো, ওর মাথা চুলগুলো একেবারে আমার মতো নুডলস হয়ে গেছে। আলুস, তোমরা নাকি সবাই আলুস অনেক মিস করো। ওর যে কত নাম দিছি আমি, আলুস, বালুস, পালুস, আলিশা। আলুস, এটা সত্য আলুস, এটা পুডেল, এরপরে একটা মিকি মাউস। ওরা যদি জিজ্ঞেস করি ওর ভাই কই, দেখবা ও বলে নাই। তোমার ভাই কই? হ্যাঁ তোমার ছোট ভাই কই? আলিশা এখন বলো না কেন? এই বাচ্চাগুলো ক্যামেরা দেখলে এত ভদ্র হয়ে যায়, এরকম করে। যদি বলে ভাই কই, বলে নাই। তোমার ছোট ভাই কই? আয়াস কোথায়? আয়াস হ্যাঁ কি ডাকতেছে আয়। আবার হচ্ছে কাউকে আ মানে হচ্ছে আ মানে আয়। হ্যাঁ তোমার আয়াস কোথায়? আয়াস ডাক দাও, আয়াসকে ডাক দাও। ভাইকে দেখতে যাবা? যাবা? তোমাকে জিজ্ঞেস করতেছে। ওরে বাবা রে, ভদ্র মেয়ে একটা। জি জি বাবা। তোমাকে বলতেছে ভাইকে কি দেখতে যাবা কি? তোমাকে তো বাইরে ফোন যাচ্ছে। যাও তুমি, সমস্যা নেই, যাও। দেখছো, একবার বলছি যে এটা খাইতে হয় না, ওটা দিয়ে কথা বলতে হয়, সে ওটা ধরেও নেই। অথচ এটা কিন্তু তার ফেভারিট জিনিস, মুখে নিয়ে চাবানো শুরু করে। গুড গার্ল। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ এখন কথা মাত্র ফুটতেছে, এখন অনেক কিছু বলবে সে। আমি তো ফ্রেম দেখতেছি, এত সুন্দর লাগতেছে কিন্তু এই গাছটা। কি হলো আল্লাহ? কি হয়েছে? ওরে না দেখে সবাই একটু কান্না শুনতেছে, শুনুক না। কি হলো? ফ্রেম দেখতেছো তুমি ওরে না দেখা। সরি বলো। সরি সরি সরি, তুই তোমার তো হাত চুম হয়েছে মা। আসো, আমার পুডেলের বাচ্চা, পুডেলের বাচ্চা। কি হয়েছে? হ্যাঁ মার কাছে আসতে চাইছো? এই জন্য এত নাটক। জঙ্গি, একটা জঙ্গি বাবু।
বলো বলো, তুমি তো মাম্মি বলতে পারো, বলো মাম্মি। কেন কান্না করছো? হ্যাঁ, শোনো পাখি একটা, তো শোনো পাখি। আলিশা বালিশা আলুস বলো জি। আলুস আচ্ছা, মার দিতে পারে। আদর আল্লাহ। করতে পারে। বাবা মাম্মি কিন্তু মাইর দিয়ে দাও তো। বাবা বাবা মাম্মিকে মাইর দিয়ে দাও তো। কি জানো রাগ করছো, কি জানো উল্টা বুঝতেছে। তুমি কি উল্টা বুঝতেছো? পিঁপড়া কামড় দিছে? কোথায় কামড় দিবে না? দেখো না নিজে কি করছে, পা খামচি দিয়া নিজে। এই একটা, এই একটা, একটা পচু বেবি, একটা পচু বেবি, তুমি এটা পচু বেবি।